আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের রেসিপি হলো থানকুনি পাতা দিয়ে শিং মাছ রান্না করব, তো দেখতে থাকুন। শিং মাছগুলো আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি, হালকা পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, একটি কাঁচামরিচ কেটে দিয়েছি মাঝখান থেকে। তারপরে সব উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। পরিমাণ মতন রেগুলার রান্নার তেল দিয়ে দিব, তারপর আবারও খুব ভালোভাবে মেখে নিব। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ মরিচের একটা সুঘ্রাণ না আসছে ততক্ষণ পর্যন্ত আমি সুন্দরভাবে মেখে নিব। এই তো আমি সুন্দরভাবে মেখে নিয়েছি। ধুয়ে রেখেছিলাম থানকুনি পাতাগুলো, সেগুলো এখন দিয়ে দিব। তারপর হাত দিয়ে সুন্দরভাবে মেখে নিব। সুন্দরভাবে ম্যারিনেট করে নিয়েছি। এখন পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দিব। এই তো তরকারিটা বলক এসে পড়েছে। এখন আমি তরকারিটাকে সুন্দরভাবে নেড়ে নিব। আর এই তরকারিটা হতে বেশি সময় লাগে না। পরিমাণ মতন শাক বাটা দিয়ে দিব, তারপর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, আর এই তরকারিটা কিন্তু একটু ঝোল ঝোলই থাকবে। এখন নামিয়ে সার্ভ করে নেব। এই তো সার্ভ করে নিলাম থানকুনি পাতা দিয়ে শিং মাছের পাতলা ঝোল। যাদের অতিরিক্ত গ্যাস্ট্রিকের সমস্যা তারা কিন্তু এইভাবে শিং মাছ দিয়ে থানকুনি পাতার পাতলা ঝোল করে খেতে পারেন। এটা খেলে গ্যাস্ট্রিকের সমস্যা একদম দূর হয়ে যাবে। এই তরকারির মশলাটা কিন্তু একদমই কম দিতে হবে। আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন যে আমার তরকারির কালারটা একদমই কম ছিল। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করবেন। আল্লাহ হাফিজ।